আর আমার এই বক্তব্য ভাই কেটে কুটে কেউ আর্ধেক আগে পিছনে কেটে ছাড়বে না, কিন্তু বলে দিলাম ফিতনা লাগাবে না, ফিতনা লাগাবে না। আমি ফিতনা পছন্দ করি না। গতকালকে মিডিয়া আমাকে ধরে কি বলছে, ওই একটা নেতার নাম বলে বলছে উনি বলেছেন আপনি যেখানে দাঁড়াবেন সেখানে হারাবো, এই কথা কি বলেছে? উনি ভাঙনের কথা বলেছে। কিন্তু আমি আপনাদেরকে একটু বলে যাই, এবারে আমাদের সামনে ভাইজান ভালো আছেন? ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কার্যকরী সভাপতি স্বাগতম স্বাগতম, ওয়েলকাম ওয়েলকাম। ভাইজানকে আসতে দিন, সবাই একটু সাইড দিন। রক্ত দেবে হ্যাঁ কি না বলো, তুমি রক্ত দেবে হ্যাঁ কি না বলো। আমি তো দেবো, আমি আগে দিই। তবে আপনাদের নওশাদ ছোট ভাইও কিন্তু খুব একটা পড়াশোনাতে কমতি নয়। এই আজকে আমি 4টে প্রোগ্রাম করব, দেগঙ্গাতে 3টে আর একটা রাজারহাট নিউ টাউন। বুঝতে পেরেছেন? আমি যদি আজকে এখানে এসে জলসা করতাম, আপনারাই বলুন যত কম হলেই আপনি আমাকে কত দিতেন নজরে না? আপনারাই বলুন, অত বড় আমি নয়। আমি বলছি, আমি ধরছি, আমি 10,000 ধরছি। আমি ওনাদের সানাউল্লাহ ভাই, আব্দুল কাদের ভাই, জুনায়েদ ভাইদের মতো অত ভালো বক্তা হতে পারবো না। জুনায়েদ ভাই, সানাউল্লাহ ভাই যা বক্তা আমি সেই লেভেলে দিতে পারবো না। 21শে জানুয়ারি যেতে হবে তো নাকি? যাবে তো সবাই? যাওয়ার আগের দিন রুটি বানানো মেশিন আনা হবে, বানিয়ে তারপর নিয়ে যাবো। ঠিক আছে, আমার জন্য নিয়ে যেও, ঠিক আছে? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম আবার একটা ভিডিও নিয়ে। তো ফাইনালি আজ চলে এসেছি পালপাড়ার একটা জায়গা, আমাদের প্রিয়াঙ্ক ছোট ভাইজানের রক্তদান শিবির আছে, তো সেই জায়গায় কিন্তু চলে এসেছি। আর ভাইরা দেখতে পাচ্ছ সব, মানে যে ব্যানার গুলো আছে ওই ব্যানার গুলো কিন্তু ভাইরা সব এখন টাঙাচ্ছে, ঠিক আছে? এই যে হাতে, ভাইদের হাতে ব্যানার গুলো দেখতে পাচ্ছ, এই ব্যানার গুলো ভাইরা সব এখন টাঙাচ্ছে। ভাইজান আসবে 11টার দিকে, আর এখন বাজে 9টা, ঠিক আছে? তো সেই জন্য সব রেডি করছে ভাইরা। তো যে ভিতর দিকে চলে আসলাম, ঠিক আছে? চারিদিকে দেখো আইএসএফ শুধু পতাকা লাগিয়ে দিয়েছে, চারিদিকে আইএসএফ পতাকা পুরো ভরিয়ে দিয়েছে। তো গাইস ভাইজানের ফাইনালি যেখানে প্রোগ্রাম সেখানে চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটায় কিন্তু আজকে রক্তদান হবে, ওই যে ভিতরে যে ঘেরা আছে ওখানে কিন্তু রক্তদান হবে। আর এখানে হচ্ছে মানে বক্তব্য রাখবে ভাইজান, স্টেজ করা হয়েছে। আর এই হচ্ছে জায়গা, ঠিক আছে? এই হচ্ছে জায়গা আর এই হচ্ছে স্টেজ। তো চলো তোমাদেরকে স্টেজের ওপর থেকে পুরোটা দেখায়। এই হচ্ছে স্টেজ, ঠিক আছে? পিছনে একটা খুব সুন্দর একটা ব্যানার আছে, ভাইজানের ছবি দেওয়া আছে দুপাশে দুটো, আর উপরে আইএসএফ এর ঝান্ডা। আর এই হচ্ছে সামনে দেখতে হচ্ছে মিডিয়া ভাইরা অনেকেই চলে এসেছে। আর এই যে সামনে লোকজন সব থাকবে, ঠিক আছে? ভাইজান আসলে এই মাঠও ভরে যাবে, তোমাদেরকে দেখাবো। আর এখানে বড় একটা কিন্তু ফ্ল্যাগ আছে আইএসএফ এর। যেহেতু সকাল সকাল চলে এসেছি, তো এখন স্টেজটা ফুল কমপ্লিট হয়নি, রেডি হয়নি, ঠিক আছে? তো রেডি হোক সম্পূর্ণ, তোমাদেরকে একটু পরে আমি দেখাচ্ছি। পরিবারে মানে তার কাছে পালপাড়া, ঠিক আছে? তো লোকেশনটা এমন ভাবে দেওয়া, মানে পালপাড়া তো খুঁজে পাচ্ছিলাম না কোন জায়গায় আমার লোকেশন জোগাড় করে আসতে হলো। তো যখনই তোমরা ব্যানার ছাপাবে তখন এমন একটা লোকেশন দেবে যেটা হচ্ছে গিয়ে মানে গুগল ম্যাপে আমরা পেয়ে যাবো। আর না হলে না দূর থেকে আসার ক্ষেত্রে আমাদের প্রচুর পরিমাণে এখন আমরা যাচ্ছি একটু রাস্তার দিকে খেতে, দেখা যাক এইসব জায়গায় আসলে এইসব মিডিয়া ভাইদের টিফিন দেওয়া দরকার, একটু টিফিন, কিছু পানি এইসব দেওয়া দরকার। তো কি আর হবে, এখন দল তুমি তো মিডিয়া একটা বড়, মানে আমাদের দেওয়া দরকার, দেয় না তো যাও পরের বার থেকে দেখে যদি দেয় আমাদের ভাগ্যটা ক্ষমতা আসলে তো। তো এখন আমরা আছি যেখানে রক্তদান হবে, ঠিক আছে? এই জায়গাগুলো দেখতে পাচ্ছ, বেড পাতা আছে, সব রেডি হয়ে গেছে। এবার মানুষজন আসবে, একেবারে এক রক্ত দেবে, ঠিক আছে? চলো রক্ত দেবে নাকি? হ্যাঁ দিয়ে দাও। তো চলো, এই দিয়ে কিছু বেড পাতা আছে, এখানে 3টে আর ওখানে 3টে, 6টা বেড। আর ওই পাটটায় দেখায় তোমাদেরকে, এই পাটটায় রক্ত দেবে হ্যাঁ কি না বলো, শুধু ভিডিও করবে, রক্ত দেবে না, হবে না এগুলো। আর এই দিকেও কিন্তু বেড আছে পরপর, ওই পাড়াও আছে আর এই পাড়াও আছে, কিন্তু বেড গুলো পাতা, ঠিক আছে? 3টে করে 6টা, ওইদিকে 6টা, 12টা। তুমি একটু ভুল বলেছো একটা। তো তুমি রক্ত দেবে হ্যাঁ কি না বলো? আমি তো দেবো, আমি আগে দিই। কখন দেবে? ঠিক আছে, আজকে ভিডিওটা দেখতে পাই, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছে যা যা রক্ত দেবে, এখানে কিন্তু সব লেখালেখি চলছে।
আর এইদিকে কিন্তু সব রক্ত দিচ্ছে, তারপর এখানে চেক আপ হচ্ছে, তারপর এখানে সব ভাইরা রক্ত দিচ্ছে। এই নিয়ে কতবার ফার্স্ট না কতবার দিয়েছো? দুবার। তুমি কবার দিয়েছো? তাহলে তো অভ্যাস হয়ে গেছে। কবার দিয়েছো ফার্স্ট না কবার দিয়েছো? রক্ত কবার দিয়েছো? 6-7 জায়গায়। এই যে দেখতে হচ্ছে ভাইরা রক্ত দিয়েছে, রক্ত দিয়ে কি টিফিন দিল? আচ্ছা টিফিন দিয়েছে, একটা পানি বোতল দিয়েছে। কই কমিটির লোক কই? তোমারও টিফিন আর পানি? কি কি দেওয়া হচ্ছে? যারা রক্ত দিচ্ছে কি কি দিচ্ছে? যারা রক্ত দিচ্ছে তারাই কি কি আছে। আপেল আছে। আচ্ছা মানে টিফিন আর একটা পানি বোতল। আচ্ছা গিফট কোনো কিছু নেই তাই তো? আচ্ছা ঠিক আছে। তো এইটাই হচ্ছে ভাইজানের রক্তদান শিবিরে কিন্তু গিফট খুবই কম থাকে, ঠিক আছে? সব জায়গায় কিন্তু থাকে না গিফট, খুবই কম জায়গায় গিফট দেওয়া হয়। তাও হাজার হাজার মানুষ কিন্তু ভাইজানের রক্তদান শিবিরে রক্ত দিয়ে যায়। আর প্রোগ্রাম কিন্তু এটাই চলছে, দেখতে পাচ্ছ। তো ভাইজান কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছে এই যে গাড়ি। ধন্যবাদ ভাই বাচ্চাকে। পুলিশ গাড়ি আছে, তারপরে কিন্তু আমাদের প্যান পে ভাইজানের গাড়ি। এবারে আমাদের সামনে ভাইজান ভালো আছেন? ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কার্যকরী সভাপতি চেয়ারম্যান আমাদের বিধায়ক তো ফাইনালি যাচ্ছে। আর ভাইজানের গাড়ি কিন্তু এই যে পিছনে আছে, দেখতে পাচ্ছ। ভাইজানের গাড়ি কিন্তু আস্তে আস্তে আসছে, যেহেতু রাস্তা খারাপ, ঠিক আছে? তো রাস্তার অবস্থা খুবই সুন্দর, দেখতে পাচ্ছ। সেই কারণে ভাইজানের গাড়িটা আস্তে আস্তে আসছে। আর মানুষের সাথে ভাইজান কিন্তু দেখা করার জন্য মানে আসছে, যখন দেখা যাচ্ছে মানুষের সাথে। আর রাস্তা খুব সুন্দর। তো ফাইনালি দেখতে হচ্ছে যেখানে প্রোগ্রাম, সেখানে কিন্তু আমাদের প্যান পে ভাইজান চলে কেন কার্তিকপুরে একটা হাসপাতাল আছে বটে, আমি সেই হাসপাতালের দিকে দেখেছি। সেই হাসপাতালের দিকে কোনো ভদ্রলোক যাবে না। আমি ওই হাসপাতালের ভেতর দিয়ে ইচ্ছাকৃতই ওই হাসপাতালের ভেতর দিয়ে আমার এক বন্ধু কমরেড, আমার এক সাথী, আমার এক সন্তানতুল্য সাথী আমাকে সেদিনকে ওর ভেতর দিয়ে নিয়ে গেল। সেই কার্তিকপুর হাসপাতালের ভেতরে এ রাস্তা ও রাস্তা দিয়ে যখন ঘুরলাম, দেখতে পেলাম যে শুয়োর বসবাস করার জায়গা, মানুষ সেখানে যাবে না চিকিৎসার জন্য। তো এই যে দেখতে পাচ্ছ যারা রক্ত দিচ্ছে, তখন তোমাদেরকে টিফিন দেখাচ্ছিলাম, এবার দেখাচ্ছি টিফিনের ভিতরে কি কি আছে, ঠিক আছে? তো এই যে দেখতে পাচ্ছ এইগুলো ফাঁকা, ঠিক আছে? এই ফাঁকার মধ্যে কিন্তু এই যে কেক, কলা, হচ্ছে ডিম, লেবু আর আপেল, আর কিছু আছে আর দুধ, ঠিক আছে? তো এইগুলো দিয়ে আর কোনো গিফট টিফট কিছু নেই। আর এখানে দুধ আছে,
তো ভাইজানের রক্তদান শিবিরে সব থেকে কম খরচা হয়, ঠিক আছে। ভাইজানের মানে শুধু টিফিনটা আর পানিটা দেয়, আর গিফট টিফট না দিলেও মানুষ এসে রক্ত দিয়ে যায়। আর অন্য দল টাকা দেয়, গিফট দেয়, তাও কেউ দেয় না, তাই তো। দিচ্ছি ভাইরা টিফিন তুলে টিফিন খাচ্ছি, ঠিক আছে এখানে। তো ভাইজান চলে এসেছে, ভাইজানকে এখন মানে সম্মান জানাচ্ছি আর কি, ব্যাস করিয়ে। তো আমি এখানে বসে বসে এখন খাচ্ছি, ঠিক আছে। আজকের মতো আমি ওই ভিডিওটা করতে পারলাম। তো চলো খেয়ে নেই। যেখানে এসেছে সামনে ভাইজান কিন্তু বক্তব্য দিচ্ছে, আর এখানে মানুষ কি অসুবিধা হচ্ছে, যারা এই বিষয়টা শুনতে চান একটু হাত তুলে দেখান তো। সবাই বিষয়টা শুনতে চান তো, এটা হাতটা তুলে রাখো। আচ্ছা, চোর ডাকাতদের কথা বলতে লাগবে নতুন করে? কে চোর কে ডাকাত আমরা সব জেনে গিয়েছি তো ভাই। নাহলে এই 2 কিলোমিটার রাস্তায় এই দুরবস্থা এতদিন কেন? খোঁজ নিয়ে দেখুন, হয়তো এটা উন্নয়নের জন্য টাকা এসছে, পকেটে ঢুকে গিয়েছে। নতুন করে আর বলতে লাগবে না? বলুন। তো ভাইজান এখানে কিন্তু বক্তব্য দিচ্ছে, আর এত পরিমাণে লোক হয়েছে তোমরা দেখো, চারিদিকে দেখো মানুষ মানে ভরে গেছে, চেয়ার আর একটাও খালি নেই, ঠিক আছে। পিছনে ভাইরা সব দাঁড়িয়ে আছে এখানে, পিছনে সব ভাইরা দাঁড়িয়ে আছে এখানে, আর ভাইরা সেই ওখান থেকে কিন্তু ওখানে স্টেজ থেকে বক্তব্য মিথ্যা মামলা দিচ্ছে। আপনি ব্লাড ব্যাংকে যাবেন, ও নেগেটিভ হয়তো ও পজিটিভ দরকার, আপনি গিয়ে বলেন আমার ও পজিটিভ দরকার, ও নেগেটিভটা আছে গো। আপনি রিকুইজিশন ফর্ম দিচ্ছেন, দিয়ে বললেন আমার এবি পজিটিভ দরকার, ইস এবি নেগেটিভটা আছে। এই হচ্ছে হয় না? যে গ্রুপটাই আনতে চাই বলে সেটাই নাই, বাকিগুলো আছে। আমার যে গ্রুপের প্রয়োজন সেটাই থাকে না, বাকি সবটাই থাকে। এটা আমাদের সাথে চালাকি করা হয়। চালাকি বন্ধের জন্য কি করা দরকার? আমি এটাও প্রস্তাব দিয়েছিলাম, কি বলুন তো, সারা পশ্চিম বাংলায় 82টা মতো ব্লাড ব্যাংক আছে, অনলাইন করে দেওয়া হোক। কি অনলাইন? ওয়েবসাইট করে দেওয়া হোক। কোন ব্লাড ব্যাংকে কত ব্লাড আছে আপনি আমি ঘরে বসে দেখতে পাবো। তাহলে আপনাদেরকে চড়া দামে কিনতে হবে, আর সরকারের যে রেট আছে সেই রেটটা দিতে হবে। প্রসেসিং চার্জ হ্যান ত্যান থাকে, সেটা ভাই সবাইকে দিতে হবে, কিছু করার নেই। কিন্তু চড়া দামে কি আর কিনতে হবে? কারণ আপনি এখানে বারাসাতে গেলেন, আমি বলছি বারাসাত ক্যান্সার হসপিটালের ব্লাড ব্যাংক আছে, কত ইউনিট ব্লাড আছে, কি কি গ্রুপের আছে, সবটাই তাকে অনলাইনে আপলোড করে রাখতে হবে। আপনি ঘরে বসে চেক করে ওয়েবসাইট থেকে দেখে নিলেন বা অ্যাপ থেকে দেখে নিলেন, সফটওয়্যারের মাধ্যমে দেখে নিলেন, গুগলের মাধ্যমে দেখে নিলেন, বারাসাত ক্যান্সার হসপিটালে এত ইউনিট রক্ত আছে, এই 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 গ্রুপের আছে, আমার দরকার এই গ্রুপ, রিকুইজিশনটা দিলেন, আর ফোন দিতে বলে না, এই ফোনটা দেখিয়ে দিলেন, এই দেখো তোমার ওয়েবসাইটে দেখাচ্ছে রক্ত আছে, আমাকে দাও। সরকারের যে নির্দিষ্ট যে গাইডলাইন আছে, যে পেমেন্ট করার কথা আছে, সেটা দিয়ে আপনি রক্ত নিয়ে চলে আসলেন। এই সিস্টেমটা আপডেট করা দরকার তো। তৃণমূল সরকার আমাদের বিরুদ্ধে অনেক বলছে, সিস্টেম এরা আপলোড করছে না, আপডেট করছে না, কেন বুঝতে পারছেন? আপনি আর প্রয়োজন হলে, আপনার প্রয়োজন হলে কি হয়, আপনাকে চড়া দামে 2,500-3,000 টাকায় রক্ত কিনতে হয়। এটা মমতা ব্যানার্জি জানে না? পশ্চিম বাংলায় 1 ইউনিট রক্ত কোনো জায়গায় 10,000 টাকা তো বিক্রি হচ্ছে, জানে না মমতা ব্যানার্জি? এটাকে আটকাতে পারে না। আটকালে তার দলের লোকেরা আর ঝান্ডা বাঁধার লোক থাকবে না। 10,000 টাকা ইউনিট বিক্রির একটা অংশ তো লোকাল পার্টি অফিসে চলে যাচ্ছে গাঁঠোগাঁঠ হতে হতে। তাই সেই জন্য ওই ঝান্ডা বাঁধার লোকেদের ফিস্টি করা, আমোদ প্রমোদের করার জন্য টাকার প্রয়োজন। কিভাবে আসছে? আপনারই পকেট কেটে ঘাটোঘাট করতে করতে ঠিক ঘাটে পৌঁছাচ্ছে, ওই ঘাট থেকে ফিরতে ফিরতে আপনার লোকাল তৃণমূলের পার্টি অফিসে হয়তো এসে পৌঁছে যাচ্ছে।
আমি রাজনীতি থেকে করে কামে খাসতে আসিনি। আমি রাজনীতিটা করতে এসেছি দেগঙ্গার মানুষ, ভাঙড়ের মানুষ, পুরুলিয়ার মানুষ, বাঁকুড়ার মানুষ, মুর্শিদাবাদের মানুষ, মালদার মানুষ, সারা রাজ্যের মানুষের যে মৌলিক অধিকার সেটা তারা পাচ্ছে না, তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আমি রাজনীতি করতে এসেছি। যে দেগঙ্গার মানুষকে হেভি ট্রিটমেন্ট নিতে গেলে কলকাতার আর্জি করে যেতে লাগবে না, উত্তর 24 পরগনাতেই কলকাতার মতো আর্জিকর তৈরি করব, তার জন্য আমি এসেছি। আমি রাজনীতি করতে এসেছি বাঁকুড়ার মানুষকে, পুরুলিয়ার মানুষকে, আপনার ঝাড়গ্রামের মানুষকে 300 কিলোমিটার, 400 কিলোমিটার, মালদার 500 কিলোমিটার, 150 কিলোমিটার, 200 কিলোমিটার পার করে কলকাতার স্টার সরকারি হসপিটালে এসে চিকিৎসা পরিষেবা দিতে লাগবে না। আমরা যদি, আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন আগামী দিনে সরকার গঠন করার, তাহলে আমরা একটা সরকারের 5 বছর সময় থাকে, 5 বছরে 5টা জেলাতে কলকাতার আরজিকর, চিত্তরঞ্জন, এনআরএস এর মতো যে বড় বড় হসপিটাল আছে 5টা জেলায় 5টাই হসপিটাল করে আমরা দেখিয়ে দেব। বাঁকুড়ার মানুষকে কলকাতার পিজিতে আসতে লাগবে না, কলকাতার পিজির কপি তৈরি করে বাঁকুড়াতে আমরা বসিয়ে দেবো। এই রাজনীতি করতে সম্ভব ভাই, অসম্ভব কিছু নয়। করা শুধু মানসিকতা রাখতে হবে, করার মানসিকতা দরকার। রাজনীতিতে এসে তো সমালোচনার শিকার হচ্ছি, মাইনাসে তো রান করছি ভাই, আমি মাইনাসে রান করছি না। এমএলএ হিসাবে 1,21,000 টাকা মাসে পাই, 21 পয়সা আমি নিই না, 21টা পয়সা আমি নিই না। আমি কেন মাইনাসে রান করছি বলছি, আপনারা বুঝে নেবেন, বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, আমার যে ব্যাকগ্রাউন্ড ফুরপুরা শহীদ থেকে, তো আমার সমবয়সী কারা, আমরা সব একসাথে পড়াশোনা করেছি, প্রায় 7-8 ভাই। আমরা সানাউল্লাহ ভাই, আব্দুল কাদের ভাই, জুনায়েদ ভাই, সওবান ভাই, মুজাহিদ ভাই, মুশফিকিন ভাই, আমি একসাথে, কিন্তু আমরা একসাথে পড়াশোনা করেছি। তারা এখন দেখেছেন তো বড় বড় সেলসের একজন হাতিয়ার, তো ভাই অস্বীকার কেউ করতে পারবে? তাদের সাথে তারা ভালো শিক্ষিত, তারা যথেষ্ট মেরিটোরিয়াস। তবে আপনাদের নওশাদ ছোট ভাইও কিন্তু খুব একটা পড়াশোনাতে কমতি নয়, ঠিক আছে? তাই তারা দেখুন আজকে জলসা করছে, সমাজ মানে ধর্মীয় বার্তা, সামাজিক বার্তা দিচ্ছে। আমি আপনাদের বলছি লসে রান কেন বলছি, আর আমার স্ট্যামিনা কত আছে আপনাদেরকে নতুন করে পরীক্ষা দিতে হবে? গত লোকসভা নির্বাচনে আমি 117টা শুধু জনসভা করেছি, ছোট বড় মিলিয়ে, ভাবতে পেরেছেন? 117টা। এই আজকে আমি 4টে প্রোগ্রাম করবো, দেগঙ্গাতে 3টে আর একটা রাজারহাট নিউ টাউন। বুঝতে পেরেছেন? আমি যদি আজকে এখানে এসে জলসা করতাম, আপনারাই বলুন, যত কম হলেই আপনি আমাকে কত দিতেন নজরে? না, আপনারাই বলুন, অত বড় আমি নয়। আমি বলছি, আমি ধরছি, আমি 10,000 ধরছি। আমি ওনাদের সানাউল্লাহ ভাই, আব্দুল কাদের ভাই, জুনায়েদ ভাইদের মতো অত ভালো মারতে হতে পারবো না। জুনায়েদ ভাই, সানাউল্লাহ ভাই যা বক্তা, আমি সেই লেভেলে দিতে পারবো না। আমি ধরছি 10,000। এবার 4টে করলে কি হতো? তাহলে পার ডে আমার লস কত হচ্ছে? পার ডে লস আপনারাই বলুন, 40,000 আপনারাই বলুন পার ডে আমার লস হচ্ছে। আমার স্বার্থটা কি? স্বার্থটা কি প্রশ্ন করতে পারেন? স্বার্থ ছাড়া আপনি এরা লস করছেন, নিশ্চিত তাহলে কেউ মাল দিচ্ছে, হতে পারে তো? স্বার্থ ছাড়া কোনো মানুষ চলে না, কিন্তু নিঃস্বার্থে কোনো মানুষ চলে না, এটা মাথায় রাখবেন। আমারও স্বার্থ আছে, আমার স্বার্থটা ওটাই, আমার পূর্বপুরুষের আত্মত্যাগ, আত্মবলিদানকে রেকগনাইজ করা আমার স্বার্থ। সরকারের দেওয়া তথ্য অনুযায়ী 11,000 কোটি টাকার উপরে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য খরচ হয়েছে। ইটস মিন যে আপনারা স্বাস্থ্যসাথী কার্ডে 11,000 কোটি টাকার পরিষেবা নিয়েছেন, সরকার সেটাকে পে করেছে। আপনাদের মনে হয় এই 11,000 কোটি টাকা সত্যিকারের অর্থে আপনারা স্বাস্থ্য পরিষেবা পেয়েছেন? এঘাট ওঘাট করতে করতে কোন ঘাটে গেছে বুঝতে পেরেছেন? 25-75 এর কাটমানি এর মধ্যে ঢুকেছে। এবার আপনাদের বলছি, যা স্বাস্থ্য পরিষেবা নিয়েছেন, হয়তো কিছু মানুষ সুস্থ হয়েছে, আউটকামটা কতটা পাচ্ছে? তাও 11,000 কোটি টাকা ইনভেস্ট হয়ে গেল, ওর থেকে 1 টাকাও আউটকাম আর নতুন করে পাবেন? আপনারা এখান থেকে কাছে কল্যাণী
কাছাকাছি তো। কল্যাণী এমস তৈরি করতে ক টাকা খরচ জানেন? তখন মানে 750 না 800 কোটি টাকার প্রজেক্ট ছিল, এখন ধরছেন 1000 কোটি টাকার প্রজেক্ট। তাহলে ওই 11,000 কোটি টাকা দিয়ে যদি 11টা এমস তৈরি করতো, 11টা জেলার মানুষ যুগ যুগ ধরে স্বাস্থ্য পরিষেবা পেত। আমি এমনি বলে দিচ্ছি না যে আমি তৈরি করে দেবো 5 বছরে 5টা, মাত্র 5,000 কোটি টাকা খরচ হবে 5 বছরে, মাত্র 5,000 কোটি টাকা খরচ হবে 5টা পিজি তৈরি করতে, আর্যিকর চিত্তরঞ্জন তৈরি করতে। আমি আপনাদের কেন বলছিল সম্ভব। তো ভাইজান ওদিকে কিন্তু বক্তব্য রাখছে আর ভাইয়েরা সব এখানে রক্ত দিচ্ছে, ঠিক আছে। সব ভাইয়েরা সব একের পর এক রক্ত দিচ্ছে। আর আমার এই বক্তব্য ভাই কেটে কুটে কেউ অর্ধেক আগে পিছনে কেটে ছাড়বে না, কিন্তু বলে দিলাম ফেতনা লাগাবে না, ফেতনা লাগাবে না। আমি ফেতনা পছন্দ করি না। গতকালকে মিডিয়া আমাকে ধরে কি বলছে, ওই একটা নেতার নাম বলছে, উনি বলেছেন আপনি যেখানে দাঁড়াবেন সেখানে হারাবো। এই কথা কি বলেছে? উনি ভাঙনের কথা বলেছে, কিন্তু আমাকে উত্তেজিত করার জন্য কি বলছে, আমি একটা রিঅ্যাকশন দেবো। তবে কাল এই ভিডিও অনেক হয়েছে, কোনো মিডিয়া আমাকে এক্সাক্ট কোশ্চেন করেনি, আমি এক্সাক্ট উত্তর দিইনি। আমাকে এক্সাক্ট কোশ্চেন করবে, আমি এক্সাক্ট উত্তর দেবো। তো আপনাদেরকে একটু বলে যাই, অনেক ভিডিও কি আছে না বলছে কোথা থেকে উঠেছি কোথা থেকে নেমেছি, আমার একটাই উত্তর, ভিডিওটা পাবলিশ করুক, তারপরে নওশাদ সিদ্দিকী মুখ খুলবে। বুঝতে পারছেন কি বলছি? বুঝতে পারলেন না? আমি কোথা থেকে উঠেছি কোথা থেকে নেমেছি কি হয়েছে, তো ভিডিওটা পাবলিক করে দিক, তারপরে নওশাদ সিদ্দিকী কথা বলবে। ফালতু কথা বলার সময় আমার নাই থাকে। এসআই জানলে মানুষ বিভ্রান্ত। আর আমি এখন, আর দ্বিতীয় কথা, দিনের আলোর মতো পরিষ্কার, আমি জিআই এর কনক্লেভে গিয়েছিলাম। ওখানে বিজেপির নেতা ছিল, কংগ্রেসের নেতা ছিল, এসডিপিআর ছিল, ডাব্লিউবিআর ছিল, আইএসএফ এর নেতা ছিল। ওটা দিনের আলো সবাই দেখেছে। ও গল্প শুনিয়ে লাভ হবে না, মানুষ ভালো করে জানে। যদি তারপরেও কিছু তো ভিডিও থেকে থাকে পাবলিক করে দিক। ভিডিও আছে বলছো তো, কি গো, পাবলিক করুক, তারপরে কোশ্চেন হবে। তো এই যে দেখতে পাচ্ছ ভাইরা সব রক্ত দিচ্ছে পরপর, ঠিক আছে। সিট কিন্তু ফাঁকা নেই। কি হলো? ও দোয়া হয়ে গেছে। এসব ভাইরা সব রক্ত, তোমরা কি দেবে না? তোমার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছো আমরাও তো, বলো। আচ্ছা, আরে ভাইজানের জন্য রক্ত কি, ভাইজানের জন্য জান দিয়ে দেব। ঠিক আছে, রক্ত কি, জান দেওয়ার আগে 21শে জানুয়ারি যেতে হবে তো নাকি? যাবে তো সবাই? হ্যাঁ, মাঠ ভরাতে হবে, তাহলে রেকর্ড হবে, ইতিহাস তৈরি হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার আগের দিন থেকে পাবে। আগের বারে ভাইজানকে শহীদ মিনারে ঢুকতে দেয়নি, আর এইবার শহীদ মিনারে জায়গা দেওয়া যাবে না, এরকম করতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় ভাই দুটো গাড়ি করে দিয়েছি এই মাত্র। বাড়ি থেকে যাওয়ার আগের দিন রুটি বানানো মেশিন আনা হবে, বানিয়ে তারপর নিয়ে যাবো। ঠিক আছে, আমার জন্য নিয়ে যেও, ঠিক আছে। তো ফাইনালি আজকে মানে প্রোগ্রাম শেষ, আর এখন ভাইজান যাচ্ছে, যার রক্ত দিচ্ছে। মিডিয়ার লোক এখন কদম রাস্তাটা ক্লিয়ার করো, রাস্তা পরিষ্কার করো। চলো চলো, হাত বাড়িয়ে না, হাত বাড়িয়ে না, হাত ভালো লাগবে না, এখন কথা বলবো না। হ্যাঁ,